মেহেরবানি করে আপনারা বলেন তো, কোরআন যদি পবিত্র হয়, পবিত্র একটা কিতাব, এটা কি কোনোদিন চোরের পক্ষ নিতে পারে? যেভাবে বললেন মাঝে মাঝে মনে হয় নিবে, একটু জোরে বলে নিতে পারে? ডাকাতের পক্ষ নিতে পারে, ধর্ষকদের পক্ষ নিতে পারে, প্রতারকদের পক্ষ নিতে পারে, দুর্নীতিবাজদের পক্ষ নিতে পারে, দেশের টাকা যারা বিদেশে পাচার করেছে তাদের পক্ষ নিতে পারে, একটু ক্ষমতায় থাকার জন্য যারা রাতারাতি জাতির বিবেক, জাতির ভবিষ্যৎ, ছাত্রের জনতার বুকে গুলি করতে পারে। মেহেরবানি করে বলুন, কোরআন কি তাদের পক্ষ নিতে পারে? তার মানে কি কোরআন অপরাধীদের বিপক্ষে। এই জন্য কোরআনটা পবিত্র। কথা বলেন না কেন? আর যদি আপনারা বলেন কোরআন নিরহ, মানে কাউকে গুতায় না, তাহলে ধরে রাখতে হবে কোরআন তখন আর পবিত্র থাকবে না, তখন কোরআন হবে আলু। তার মানে কোরআনের কথা যারা সহ্য করতে পারে না, আপনারা পরীক্ষা করে দেখবেন, হয়তো লোকটা চোর, নইলে ডাকাত, ধর্ষক, নইলে প্রতারক, নইলে মাদক সেবী, নইলে মানুষ হত্যা করেছে। অবশ্যই কোনো না কোনো আকাম করেছে। যারা কোনো আকাম করে নাই, আল্লাহে বিল্লাহে তাল্লাহে, আল্লাহর জমিনে তারা কোরআনুল কারীমের বিরুদ্ধে যেতে পারবে। আমার দিনী ভাইরা, আজকের ময়দানে আপনাদের সামনে কোরআন থেকেই কথা বলবো। অনেকে প্রশ্ন করে আমাকে, মাঝে মাঝে বলে, হুজুর আমরা কোরআন শুনবো কেন? কেন কোরআন মানবো? কেন কোরআন বুঝবো? কেন আমরা মজমা আকারে কোরআন শুনবো? লাভ কি? কি কারণে শুনবো? আমি পবিত্র কোরআন একটু ঘাটলাম, বুঝার চেষ্টা করলাম যে মানুষ এত কষ্ট করে কোরআন শুনবে কেন। আল্লাহর কোরআন যতটুকু স্টাডি করলাম, গোটা কোরআন যতটুকু পড়েছি, আমার ক্ষুদ্র মাথা দিয়ে কোরআনটাকে যতটুকু বোঝার চেষ্টা করেছি, আমি কোরআন ঘেটে ঘুটে দেখলাম মহান আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে কোরআনের পক্ষে থাকতে, কোরআন শুনতে, কোরআন বুঝতে বলেছেন ৬টা কারণে। একটু মেহেরবানি করে জোরে জোরে বলতে হবে, কয়টা কারণ? আরো জোরে, জোরে হলো না। ৬টা কারণে আল্লাহ পাক মুমিনদেরকে কোরআনের পক্ষে থাকতে বলেছেন। ১ নম্বর কারণ, আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ১ নম্বর কারণটা হলো, পৃথিবীতে যত জিনিস আছে, কোন জিনিসের ব্যাপারে কেউ কোনোদিন গ্যারান্টি দিতে পারে নাই, কিন্তু আমার আল্লাহ পাক বলেছেন পৃথিবীতে একটা মাত্র কিতাব আছে, ওই কিতাবটার মধ্যে আমি আল্লাহ পাক গ্যারান্টি দিলাম এটার মধ্যে কোনো ভুল নাই। একটু জোরে জোরে বলা লাগবে আল্লাহু আকবার। একটু মেহেরবানি করে জোরে জোরে বলুন, কোরআনের মধ্যে কি কোনো ভেজাল আছে? আর একটু জোরে বলেন, ভুল আছে? অক্ষরে ভুল, শব্দে ভুল, বাক্যে ভুল, হুকুমে ভুল, আদেশে ভুল, নিষেধে ভুল। তাহলে যে কোরআনের মধ্যে কোনো ভুল নাই, ওই কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? শুধু মসজিদে না রাষ্ট্রেও? শুধু মসজিদে না সমাজেও? আমার দিনী ভাইয়েরা মনোযোগ দিবেন, খুব মনোযোগ দিবেন ভালো করে। ২ নম্বর কারণটা হলো, ৮ নম্বর পারার ৮ নম্বর পৃষ্ঠার ৮ নম্বর পারার ৮ নম্বর পৃষ্ঠার ৯ নম্বর লাইন, ৬ নম্বর সূরা। সূরাটির নাম সূরা আনআম, আয়াত নম্বরটা ১৫৫। ওয়া হাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দারে এই কোরআনের পক্ষে থাকবে এই জন্য, কারণটা হলো এই কিতাবের মধ্যে যা আছে সবগুলোতে কল্যাণ। তুমি পড়বা প্রতি অক্ষরে ১০ নেকি, তুমি মানবা প্রতি অক্ষরে, প্রতি হুকুমে কোটি কোটি নেকি, তুমি শুনবা প্রতি অক্ষরে ১০ নেকি, তুমি মৃত্যু মানুষের পাশে গিয়ে পড়বা, কবর আযাব হালকা হয়ে যাবে। পৃথিবীর কোন গর্ভবতী মহিলা যদি আল্লাহর কোরআন বাচ্চাকে পেটে নিয়ে পড়ে, আমার আল্লাহ পাক তার পেটের বাচ্চাটাকে মেধাবী বানায় দেয়। আমি আমার ভাইদের কাছে একটু ছোট্ট করে জানতে চাই, একটু মেহেরবানি করে বলুন, কোরআনের মধ্যে কল্যাণ আছে না না?
এরকম কল্যাণকর কোন কিতাবে পৃথিবীতে আছে? যে মসজিদে কোরআন থাকে, মসজিদ কোরআন দিয়ে চলে, এই জন্য মসজিদে আওয়ামী লীগ বিএনপিতে মারামারি হয় না। কথা বল না কেন? মসজিদ কোরআন দিয়ে চলে, এই জন্য জামাত আওয়ামী লীগও মসজিদে মারামারি তেমন হয় না। আল্লাহর কসম করে বলছি, মানুষ যদি, জাতি যদি কোরআনটাকে মসজিদের মতো করে সংসদে নেয়, এলাকার মসজিদে যেমন আওয়ামী লীগ বিএনপি এক কাতারে দাঁড়াতে পারে, এলাকার মসজিদে যেমন জামাত আওয়ামী লীগ এক কাতারে দাঁড়াতে পারে, সংসদেও বিএনপি জামাত আওয়ামী লীগ হেফাজত খেলাফত এক কাতারে দাঁড়াতে পারবে, কোনো ঝগড়া থাকবে না। শুধু মেনে নেন আপনি, বাস, আর কোনো সমস্যা নাই। যে মেনে নেন যে আমি একসাথে থাকবো। মসজিদ যেমন ইবাদতের জায়গা মনে করেছেন, আপনি সংসদটাকে ইবাদতের জায়গা মনে করেন, তাহলেই দেখবেন সব সমস্যার সমাধান হয়ে গেছে। এবার আপনারা বলেন, কোরআনে কল্যাণ আছে না নাই? আমার দিনী ভাইয়েরা, 3 নম্বর কারণে আমরা কোরআনের পক্ষে থাকবো। বিরক্ত হচ্ছেন না তো? 3 নম্বর কারণে আমরা কোরআনের পক্ষে থাকবো। আমার আল্লাহ বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। আমার আল্লাহ বলেন, এই কোরআনটা তোমাদের জন্য ঔষধ। দেহে অসুখ আছে, কোরআন আমল করো, আমি আল্লাহ শেফা দেব। তোমার পরিবারের মধ্যে অশান্তির রোগ আছে, কোরআন দিয়ে চিকিৎসা করো, তোমার পরিবারে শান্তি ফিরে যাবে। তোমার দেশের মধ্যে যদি অশান্তির রোগ থাকে, ফিতনার রোগ থাকে, মারামারির রোগ থাকে, কোরআন দিয়ে বিচার করো। চুরি আছে, কোরআন দিয়ে হাতটা কেটে চিকিৎসা দাও, দেখবা তোমার গোটা দেশটার রোগ ভালো হয়ে গেছে। মেহেরবানি করে বলুন, কোরআনে চিকিৎসা আছে না নাই? আমি আমার ভাইদের কাছে আর একটু জানতে চাই, আছে না নাই? আমার দিনী ভাইরা, এবার আপনারা খেয়াল করেন 4 নম্বর কারণটা কি? 4 নম্বর কারণে আমাদের কোরআনের পক্ষে থাকা লাগবে। আমার আল্লাহ বলেন, ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। একটা মেট্রিক পাস সার্টিফিকেটের জন্য আপনি আপনার বাচ্চার পিছনে 15 বছর সময় দেন। আপনি নিজে একবার আইএ পাস করার জন্য 16-17 বছর পর্যন্ত পড়ালেখা করেন। মাস্টার্স করার জন্য 28-30 বছর পর্যন্ত সময় লেগে যায় একটা সার্টিফিকেটের জন্য। এই সার্টিফিকেটের মূল টার্গেটটা থেকে চাকরি করব, ভালো কিছু জানবে, এই তো। আমার আল্লাহ বলেন, বান্দারে, এই পৃথিবীতে আমি একটা মুক্তির সার্টিফিকেট দিলাম, জান্নাতের সনদপত্র তোমাদেরকে দিলাম। কোরআনের পক্ষে থাকো, কোরআন শোনো, কোরআন মানো, কোরআনের সমাজ গড়ো। আমি আল্লাহ বললাম তোমাদেরকে টেনে হেসড়ে আমি আল্লাহ পাক সম্মানের সাথে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যাব। এটা মুক্তির সনদ। মেহেরবানি করে বলুন, কে বলেছে? আর একটু জোরে বলা লাগবে, কে বলেছে? আল্লাহ বলেছে মুক্তির সনদ। আর যারা এই কোরআন মানে, আপনি তাদেরকে বলেন রাজাকার। কথা বলেন না কেন? যদি রাজাকারের বয়স না হয় তখন বলেন জঙ্গি। কথা কন, বয়স মিলায়, আবার যখন কোনোটাতে মিলাতে পারে না তখন কয় রাজাকারের বংশধর। যত দোষ নন্দ ঘোষ, সত্যিটা বললেই দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার মৌলবাদ। ওরা যাই বলুক, আমাদের একটা জিনিস ভালো লাগে, ওরা যাই বলতো, যত অত্যাচার নির্যাতন করত, আমাদের একটা গুণ ছিল, আমরা আমাদের বিছানা, আমাদের মাতৃভূমি ছেড়ে এক কদম পালাই নাই। ঘুমাইছি এই বুকে, লুকাইলে এই ভূমিতে লুকিয়েছিলাম। কিন্তু আমরা এমন অপরাধ করি নাই আর এক দেশে গিয়ে পালাইতে হয়েছে। আল্লাহ যেন আমাদের হেফাজত করে, কন্যা আমিন। আর একটু জোরে বলেন না আমিন। 5 নম্বর কারণে কোরআন শুনবো, কোরআন বুঝবো, কোরআন মানবো। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা।
আল্লাহ বলেন বান্দা যখন কোরআন শোনে আমি আল্লাহ পাক বান্দার ঈমানটাকে বৃদ্ধি করে দেই। একটু জোরে জোরে বলতে হবে আল্লাহু আকবার। ঈমান বৃদ্ধি হওয়ার আর কোন আমল কোরআন হাদিসে নাই, আছে? ঈমান বাড়ার আর কিছু না। ঈমান বাড়ার একটা মাত্র ইবাদত কোরআন শোনা। আল্লাহু আকবার বলেন না। ঈমান বাড়ার একটা মাত্র ইবাদত কোরআন তেলাওয়াত করা। এবার একটু মেহেরবানি করে বলুন, যে ইবাদত করলে ঈমান বাড়ে ওই ইবাদতটা আমাদের করার দরকার আছে না নাই? 6 নম্বর কারণটা হলো সেনসিটিভ। যদি আপনারা অনুমতি দেন বলবো 25 পারার 11 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, 43 নম্বর সূরা, সূরাটির নাম সূরা যুখরুফ, আয়াত নম্বরটা 44। আমার আল্লাহ বলেন ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা। ও নবী, এই কোরআন আপনার জন্য সংবিধান, আপনার উম্মতের জন্য সংবিধান। রাষ্ট্র পরিচালনার জন্য সংবিধানের দরকার। আর নাগরিক যদি সংবিধানের বিধিবিধান না মানে তাহলে কি হবে? আর মানতে গেলে তো পড়া লাগবে, বোঝা লাগবে, শোনা লাগবে। কথা কন না কা? পৃথিবীর কোন মানুষ যদি না বোঝে, না পড়ে, না শোনে, একটু মেহেরবানি করে বলুন জানতে পারবে না কে? এই জন্য 6টা কারণে কোরআন শোনা লাগবে। অনেকে আজকে বলবেন এসারে হুজুর আপনি আজকে কোন বিষয়ে ওয়াজ করবেন? বিষয় বান্দা যদি কষ্ট করে টিকে থাকে আল্লাহ পাক বিপ্লবী জাতিকে 3টা পুরস্কার দেন। কোরআন গবেষণা করে দেখছি এই পুরস্কার 3টা আল্লাহ পাক ইমানদারদেরকে ইতিমধ্যে দিয়ে দিছে। অনেক ঘাটছি আমি। কোন জাতি যদি কষ্ট করে ঈমান ধরে রাখে তাহলে ইমানদারদেরকে গোটা আল্লাহ পাক মোট পুরস্কার দেন 5টা। এর মধ্যে 3টা পুরস্কার আমরা পাইছি আর 2টা পুরস্কার সামনে পাবো। একটু জোরে বলেন না। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ধৈর্যশীল জাতির পুরস্কার। বলুন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলতে হবে ইনশাআল্লাহ। আমি আমার আলোচনা শুরু করার আগে যশোরের মানুষের একটু ইমানি তেজটা দেখতে চাচ্ছে। একটু গলাটাকে আছাড় মেরে আমার সাথে একবার আল্লাহু আকবার স্লোগান দিয়ে আপনাদের আমাকে বুঝাবেন যে হুজুর আমরা আসলে আগের চেয়ে বেশি টাটকা হয়েছি। 5 আগস্টের আগে যেমন গলায় অনেক সমস্যা ছিল, আগস্টের পর অটোমেটিক গলা আমাদের ভালো হয়ে গেছে। প্রস্তুতি নিয়ে কণ্ঠনালীর গোড়ায় শক্তি এনে একবার ব্যাটারিটাতে পেলাক মারেন, মারেন না, আরেকবার মারেন না ভাই। নারায়ে তাকবীর। যেরকম চেয়েছিলাম 50% হয়েছে। সমস্যরে বললে আওয়াজটা তো আরো সে মোয়াল্লায় যাবে। এদিকে বসুন দিয়া আর এদিকে কমপক্ষে রাজারহাট। আপনারা মনে মনে ভাবতেছেন যে আমি এইসব জায়গা চিনি কিভাবে? এগুলো জায়গায় অনেক ওয়াজ করছি। নেন প্রস্তুতি, নিঃশ্বাসটা একটু লম্বা করেন। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আর দরকার নাই, আমি বুঝছি আমরা মানুষ কম, কিন্তু যে কয়টা আছি খাঁটি মানুষ। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আমার দিনী ভাইরা, পুরস্কার নম্বর 1, 16 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার প্রথম লাইন, 19 নম্বর সূরা, সূরাটির নাম সূরা মারিয়াম, আয়াত নম্বরটা 96। ওয়াজটা নিয়ে বাড়িতে যাবেন, মিলাবেন যে নেসারি হুজুর বলল পুরস্কারটা নাকি পাইছি। কোন একটা জায়গায় যদি না বোঝেন তাহলে এখানেই হাত তুলে প্রশ্ন করবেন। আমার আল্লাহ বলেন নিশ্চয়ই যারা ঈমান আনবে, ভালো কাজ করবে, ধৈর্য ধারণ করবে, আমি আল্লাহ বললাম ওই ঈমানদারদেরকে গোটা পৃথিবীর মানুষ ভালোবাসবে, সম্মান করবে। একটু জোরে জোরে বলা লাগবে আল্লাহু আকবার। আমি যখন এই আয়াত পড়ি তখন মনে মনে কই আল্লাহ এটা আবার কোন আয়াত? আমি দেখি ভারতের কসাই নরেন্দ্র মোদী জন্মের পর থেকে শুনি, জন্মের পর থেকে দেখি গুজরাটে মুসলমান জবাই করে, কাশ্মীরে মুসলমান মারে, ইসরায়েল বিনা অপরাধে ফিলিস্তিনি মুসলমানদেরকে মারে, স্পেনের মুসলমানদেরকে মারা হয়। আমার দিনী ভাইয়েরা, কিছুদিন আগে মায়ানমার তার দেশের মুসলমানদেরকে মেরে আমাদেরকে পাঠিয়ে দেয়।
আমাদের কাছে পাঠিয়ে দেয়। পিছনে 16টা বছর তাকিয়ে তাকিয়ে দেখলাম প্রিয় মাতৃভূমি বাংলাদেশে সবচেয়ে বেশি মার খেয়েছে ইমানদার জনগোষ্ঠী। যারা রাজনীতি করে নাই তারাও মার খাইছে, হেফাজত নেতারা। কথা কন না কেন? অনেকে বলে যে হুজুর রাজনীতি করলে মার তো খাওয়া লাগবে, রাজনীতি যদি নাও করবেন তাও মার খাওয়া লাগবে। কথা কন না কেন? পিছনের দিক তাকান। আমাদের সৈয়দপুরে একটা মিছিল হচ্ছিল, মিছিলের শেষে এক বুড়ার মাথা নেড়ে বোঝেন কে জানি মানে চুলগুলো সব মাঝামাঝি কাটে দিছে। তা কিছু সাংবাদিক গিয়ে জিজ্ঞেস করছে, বাবা তোমরা কোন দল করেন? কয় বাবা আমি কোনো দল করি না। তা সাংবাদিকরা বলতেছে তাহলে আপনার কি হয়েছে আজকে? আপনি আওয়ামী লীগও করেন না, বিএনপিও করেন না, তা কি করেন? কয় বাবা আজকে আমাকে রাজনীতি করছে। পিছনের 16টা বছর এদেশে রাজনীতি করা লাগে নাই। যদি ওদের বিরুদ্ধে একটু সত্য কথা কেউ বলতে গেছে তাহলে ওরা গিয়ে হামলা করছে। কথা বলেন না কেন? আমার দিনী ভাইরা, হেফাজত নেতাদের কিন্তু কোনো মার্কা নাই, কিন্তু জেলে থাকা লাগছে। জন্মের পর থেকে দেখি বাংলাদেশে সাইকুল হাদিস মার খেল। আমার প্রিয় নেতা, আমাদের প্রিয় মুরব্বী, তাফসির মাহফিলের জনক আল্লামা সাইদি সাহেবকে জেলে আটকায় রেখে মানুষটাকে ইনজেকশন দিয়ে হত্যা করা হলো। গোটা বাংলাদেশের আলেমদের জন্য একটা জেলখানা তৈরি হয়ে গিয়েছিল। আমি মনে মনে মিলাই, আল্লাহ বলেছেন ইমানদারদেরকে সবাই ভালোবাসে, আর বাস্তবে দেখি ইমানদারদেরকে সবাই পিটায়। আমি মনে মনে কই, আল্লাহ গো, এটা আবার কেমন ভালোবাসা যে আমাদেরকে সকাল বিকাল মারে। আয়াতটা বুঝতে পারি না, হিকমত বুঝি না। সেই 2002 সালে এমএ পাস করেছি, সেইখান থেকে 2022 সাল পর্যন্ত আয়াতটা তাহকিক করি, আর মনে মনে চিন্তা করি, আল্লাহ গো, ইমানদারদেরকে সবাই যদি সম্মান করে ভালোবাসে তাহলে গোটা পৃথিবীতে ইমানদাররা মায়ের খায় কেন? অনেক ঘাটলাম, ঘাটাঘাটি করতে করতে মুসনাদে আহমদের মধ্যে হাদিস পেলাম। হযরত আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন আবু জেহেলের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম, গিয়ে দেখি বাড়ির ভিতরে আবু জেহেল এবং আবু লাহাব জামাই শ্বশুরে কথা চলতেছে। আমার দিনী ভাইয়েরা, আবু যার গিফারী বলেন, আবু জেহেল তার শ্বশুরকে একটা প্রশ্ন করতেছে, আব্বা প্লিজ আপনি একটু বলেন তো এই পৃথিবীর মধ্যে আপনি সবচেয়ে কাকে বেশি ভালোবাসেন? মিলাবেন। আবু লাহাব কথা বলে না। আবারও ডাক দিয়ে বলে, আব্বা জান প্লিজ আপনি একটু বলেন না কাকে বেশি ভালোবাসেন? আবু লাহাব কথা বলে না। আবারও ডাক দিয়ে বলে, আব্বা রে আব্বা বলেন না কাকে বেশি ভালোবাসেন? আবু লাহাব কথা বলে না। আবু জেহেল ডাক দিয়া বলতেছে, আব্বু আমি বুঝতে পেরেছি, আব্বু আমি বুঝতে পেরেছি আপনি আমার শাশুড়িকে অনেক ভালোবাসেন। আমি জামাইতেই লজ্জায় বলতে পারতেছেন না। আপনারা অরিজিনালে বলেন তো আবু লাহাবের কি লজ্জা ছিল? আমার দিনী ভাইরানে, আবু জেহেল ডাক দিয়া বলেন, আব্বা আমি কি ঠিক বললাম? আবু লাহাব বলছে, না ঠিক বলো নাই। আবু জেহেল ডাক দিয়ে কয়, তাহলে বাবা বলেন কাকে ভালোবাসেন? আবু লাহাব জবাব দিচ্ছে, জামাই রে আমি যাকে ভালোবাসি সে তোমার শত্রু, আমার শত্রু আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এবং তার সাহাবীরা। আল্লাহু আকবার, একটু জোরে বলবেন না? আবু জেহেল ডাক দিয়ে কয়, আব্বু ও বাবা জান আপনি মুহাম্মদকে এবং তার সাহাবীদেরকে ভালোবাসেন, মানেটা কি? বাবা জান প্লিজ আপনি একটু বলেন তো আপনি কি বুঝাইতে চাচ্ছেন? আবু লাহাব ডাক দিয়া বলে, জামাই রে আমি সত্যি সত্যি মুহাম্মদকে অনেক ভালোবাসি। আবু জেহেল জিজ্ঞেস করলো, আব্বা জান মুহাম্মদকে আপনি ভালোবাসেন কি জন্য একটু বলবেন নাকি? আবু লাহাব জবাব দিচ্ছে, 10টা কারণে মুহাম্মদকে ভালোবাসি, যেই 10টা কারণ পৃথিবীর কারো মধ্যে একসাথে না। আবু জেহেল বলছে, বাবা কি কারণ? বলছে, 1 নম্বর কারণ হলো আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে ভালোবাসি। 1 নম্বর কারণ হলো মুহাম্মদ জীবনে মিথ্যা কথা বলে নাই।
দুই নম্বর কারণ হলো মুহাম্মদ আমানতের খেয়ানত করে নাই। তিন নম্বর কারণ হলো মুহাম্মদ কোনোদিন ওয়াদার খেলাপ করে নাই। চার নম্বর কারণ হলো মুহাম্মদ কোনোদিন ইফটিজিং করে নাই। পাঁচ নম্বর কারণ হলো মুহাম্মদ কোনো নারীকে ধর্ষণ করে নাই। ছয় নম্বর কারণ হলো মুহাম্মদ কারো জমির 1 ইঞ্চি আইল ঠেলে নাই। সাত নম্বর কারণ হলো মুহাম্মদ কোনোদিন প্রতারণা করে নাই। আট নম্বর কারণ হলো মুহাম্মদ কোনোদিন মুরব্বিদের সাথে বেয়াদবি করে নাই। নয় নম্বর কারণ হলো আমি গোপনে গোপনে মুহাম্মদকে পূর্ণিমা চাঁদনি রাতে গোপনে তাকিয়ে দেখেছি, আমার কাছে মনে হয়েছে আসমানের চাঁদের চেয়ে নবী মুহাম্মাদের চেহারা সুন্দর। 10 নম্বর কারণটা আমি তাকিয়ে তাকিয়ে দেখেছি গোটা মক্কা এবং মদিনার মধ্যে আমার ভাতিজা আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের চেয়ে উন্নত চরিত্রের মানুষ পৃথিবীতে আর নাই। একটু জোরে জোরে বলা লাগবে আল্লাহু আকবার। আবু জেহেল ডাক দিয়ে বলে, আব্বাজান আপনি যদি ভালোবাসেন তাহলে 3 দিন আগে মুহাম্মাদের মাথার উপরে দেখলাম উটের নারী ভুঁড়ি চাপাই দিয়েছিলেন। আপনার অত্যাচারে মুহাম্মাদের সাহাবীরা মক্কা ছেড়ে আবিসিনিয়ায় হিজরত করে আসে। ও বাবা, মুহাম্মদকে যদি এতই ভালোবাসেন তাহলে 2-4 দিন আগেও তো দেখলাম মুহাম্মাদের পায়ে খেজুরের কাঁটা ঢুকানোর জন্য রাস্তায় কাঁটা খাড়া করে রাখলেন। মুহাম্মদকে শ্বাস পাইলেই উটের কাঁচা গোবর দিয়ে ঢেলান। যদি আপনি ভালোবাসেন তাহলে এগুলো করেন কি জন্যে? আবুল আহাব বলতেছে, ওরে মুহাম্মদকে ভালোবাসি আমি মুহাম্মাদের ভালো ক্যারেক্টারের জন্য, আর মুহাম্মদকে সকাল বিকাল মারার চক্রান্ত করি নিজেই ক্ষমতায় টিকে থাকার জন্য। কারণ জানো রে আবু জেহেল, মুহাম্মদরা এত ভালো, ওরা যদি একবার জায়গা মতো পৌঁছে যায় আমাদের মতো 2 নম্বর নেতারা আর কিয়ামত পর্যন্ত ওই জায়গায় যাইতে পারবে না। এই জন্য যতদিন পারা যায় মেরে মুরে টিকে থাকতে হবে। একটু জোরে জোরে বলেন তো, ঠিক বললাম না ভুল বললাম? আপনারা কি বিরক্ত হচ্ছেন? আমার দিকে একটুখানি তাকান। এবার বাংলাদেশে যাদের নামে মামলা হয়েছে ওই হুজুরদের মিলান কারণ নামে কি গরু চুরির মামলা আছে? ইফটিজিং, ধর্ষণ, মদ, জুয়া, গাঁজা, বাবা, টাকা পাচার, মানব পাচার, কি মামলা? নাশকতা। কি নাশকতা? এই যে আমাদের মতো করে তাফসীর করে বুঝাইতো। একটু আস্তে কোন ঠিক, আরো আস্তে কোন ঠিক। ওই যে একজন আইনজীবী বয়স্ক মানুষ, উনি জানতেছে কি ঘটেছিল দেশে। 10-12টা মৌলবীকে ধরে নিয়ে গেছে, এরা নাকি রাষ্ট্রের বিরুদ্ধে নাশকতা করছে। কয় কি? কয় জঙ্গি বই পাওয়া গেছে। খুঁজে দেখে তাফসীর। ওরে শয়তানের শয়তান, ওরা যদি আমাদেরকে ভালো না বাসতো তাহলে আমাদের নামে মামলা দিয়ে আমাদের পিছনে নামাজ পড়তো না। কথা বলেন না রে, কথা বলেন না কে? ওরা যদি আমাদের নামে ওরা যদি আমাদেরকে ভালো না বাসতো আমাদের নামে মামলা দিয়ে ওদের বাপের জানাজা আমাকে দিয়ে করাইতো না। ওরা যদি নিজেকে এত পবিত্র মনে করতো তাহলে ওর বাপের নামাজ জানাজা আমাদের ইমামতিটাও নিজে করতো, হুজুর দিত না। কথা কন না কেন? তাহলে ওর বাপের কবরে আমি, কথা কন, ওর বাড়ির মসজিদেও আমি, ওর বাচ্চার জ্বর পাতলা পায়খানা হলে আমারই ফু লাগে, ও ফু দেয় না। কথা কন না কেন? তার মানে হলো সমস্ত পবিত্র কাজগুলোতে আমি। তখনও আমি যখন আমার নামে মামলা, শুধুমাত্র রাজনীতির কথা বললেই ওরা খেপে যাইতো। ওরা জানে একবার যদি মৌলবীরা যায় তাহলে আমাদের মতো 2 নম্বর ছাগল ছানাগুলোকে আর জাতি মানবে না। আপনারা কি রাগ করতেছেন? রাগ নাই। এবার আপনারা বুঝে থাকলে বলেন, এই পুরস্কার বাংলাদেশের হুজুররা পাইছে না পায় নাই?
পাইছেন? এবার চলেন 2 নম্বরটাই যাই, পুরস্কার নম্বর 2। পবিত্র কোরআনুল কারীমের সূরা ইব্রাহিমের 27 নম্বর আয়াত, সম্ভবত 13 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইন। আমার আল্লাহ পাক বলেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি ওয়া ইউদিল্লুল্লাহুজ জালিমিনা ওয়া ইয়াফআলুল্লাহু মা ইয়াশা। আমার দিকে একটুখানি তাকান, বেশি লম্বা আলোচনা করব না রে মুসলমান, গভীর মনোযোগ দিবেন। আমার আল্লাহ বলেন, যারা কষ্ট করে সুপ্রতিষ্ঠিত কালেমার মধ্যে স্থির ছিল, আমি আল্লাহ পাক শক্তিশালী জালিমের বিরুদ্ধেও তাদেরকে বিজয় দিয়েছি। ওই রকম করে ওদের অস্ত্র ছিল, সৈন্য ছিল, হেলমেট ছিল, ওদের রামদা ছিল, পিস্তল ছিল, বিজিবি ছিল, আনসার ছিল, র্যাব ছিল, সব ছিল। ওয়ায়ুদিল্লুল্লাহুজ জালিমিন, কিন্তু আমি আল্লাহ পাক তাদেরকে বিভ্রান্ত করে দিয়েছিলাম। সব ছিল মাগার কোনোটাই কাম করে না। কথা কার? আরেকটু জোরে জোরে বলতে হবে কথাটা কার? হয়তোবা ক্লিয়ার করতে পারি নাই। আমরা কম শিক্ষিত মানুষ, আমরা সবাই হাই শিক্ষিত মানুষ না, আমরা অধিকাংশ মানুষ অল্প শিক্ষিত। আমি একটু আপনাদেরকে আর একটু ক্লিয়ার করে দিচ্ছি কিভাবে বিভ্রান্ত করেন আমার আল্লাহ। অরিজিনাল জাতির পিতার নাম কি? অরিজিনালটার নাম কোন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অরিজিনাল জাতির পিতা। মাথায় রাখবেন, মাঝে মাঝে ভুয়া জাতির পিতা তৈরি হবে, কিন্তু মিল্লাত আবিকুম, পৃথিবীতে একটা মাত্র জাতির পিতা থাকবে। ওই জাতির পিতার নাম ইব্রাহিম। আল্লাহ ইব্রাহিমকে ডাক দিয়া বললেন, ইব্রাহিম রে, নমরুদের কাছে গিয়ে যাও, কোরআনের ইমানের দাওয়াত দাও। নমরুদ ইব্রাহিম নমরুদের কাছে গিয়ে ডাক দিয়া বলে, হয় নমরুদ বলো লা ইলাহা ইল্লাল্লাহ। নমরুদ ইব্রাহিমকে ডাক দিয়া কয়, ইব্রাহিম রে, তুমি কোন আল্লাহর ইমানের কথা বলতেছ? কয়, ওই আল্লাহ যে আল্লাহর বাপ নাই। কলহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান। নমরুদ ডাক দিয়ে কয়, শোনো না, গতকাল তোমার আল্লাহকে আমি হত্যা করছি। একটু আস্তে কর, নাউজুবিল্লাহ। হযরত ইব্রাহিম ডাক দিয়ে কয়, গাধা। নমরুদ বলতেছে, মুখ সামলে কথা বলো, আমি খোদা। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করবো, আওয়াজ দিয়ে বলেন, নমরুদ গাধা না খোদা? আরো জোরে, আরো জোরে। ইব্রাহিম জিজ্ঞেস করলে, তোমারে খোদা বানাইছে কে? নমরুদরে জিজ্ঞেস করছে, তোমারে খোদা বানাইছে কে? নমরুদ কয়, আমি একা একা হয়েছি। আমাদের বাংলাদেশের আগে 3 বারের প্রধানমন্ত্রীকে যদি জিজ্ঞেস করতেন যে আপনাকে দেশের প্রধানমন্ত্রী বানাইছে কে, ওনারা হয়তো বলতো, কখনো বলতো পুলিশ, আর কখনো বলতো রাতের বেলা। পাবলিক তো বানায় নাই। কথা কন না কে? মাথায় রাখবেন, যাকে কেউ বানায় না তার কথাবার্তার ধার অন্য হয়। যাকে কেউ বানায় না তার কথার সাইজ হয় আলাদা, আর যাকে মানুষে বানায় তার মধ্যে জবাবদিহিতা থাকে, এই জন্য কথা বিনয়ী হয়। একটু মনোযোগ দিবেন। নমরুদ ডাক দিয়ে কয়, আমি খোদা। ইব্রাহিম ডাক দিয়ে কয়, তুমি গাধা। নমরুদ বলতেছে, আমি বিনা দলিলে একটা কথাও বলি নাই, তোমার আল্লাহকে মারছি, আমার কাছে দলিল আছে। এবার আপনারা একটু মেহেরবানি করে বলুন তো, এই দলিল আলা মানুষ বর্তমান বাংলাদেশেও আছে না? না, কথায় কথায় দলিল দেখায়। কয় ঘাড়ে হাত বাঁধা যাবে না,
কানে হাত বাঁধা যাবে না, নাভির নিচে হাত বাঁধা যাবে না, বুকের নিচে হাত বাঁধা যাবে না। আবার পিছনের বছর পিছনের সময়গুলোতে এই গ্রুপটায় বলতো ইসলামী রাজনীতিও করা যাবে না। কথা বল না কা? এরাই বলতো কয় ইসলাম প্রতিষ্ঠিত আছে। সৌদি আরবে ওই এসি রুমে শায়েক শিখাই দিত, ওনারা তাই কইতো। দলিল কথায় কথায় দলিল। কয় হাত কোথায় বাঁধতে হবে? কয় বুকে। কয় নাভির নিচে বাঁধলে কি হয়? কয় নামাজ হবে না। আছে না? আমি বলি বেটা হাত বান্ধা কথা, হাত বাঁধলেও নামাজ হবে, না বাঁধলেও হবে। তুই ঝগড়া করতে আসলি কেন? হাত যদি আপনি এখানে বাঁধেন আমরা বলবো না নামাজ হবে না, এখানে যদি বাঁধেন আমরা বলবো না নামাজ হবে না। তুই কেন বললি যে এইখানে বাঁধলে হবে আর এইখানে বাঁধলে হবে না? কেন? মাযহাব তো এগুলো করে গেছে যাতে এক মসজিদে দুই গ্রুপ ঢুকি গুতাগুতি না লাগে।